আমি একটা পাত্রে মুরগির মাংস নিয়েছি। এখানে হাড় ছাড়া মাংস আর হচ্ছে সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে এখানে আমি টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি স্টিকটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আপনি সবগুলো উপকরণ সুন্দর করে গেঁথে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত ইজিতে আমি গেঁথে নিয়েছি। আর এই যে হয়ে গিয়েছে আমার সবগুলো উপকরণ রেডি করা। এখন আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো শাসলিক দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি। আমি এখানে চিনি আর টমেটো সস, সয়াবিন তেল নিয়ে মিক্স করে নিয়েছি আর এটা আমি শাসলিকে ব্রাশ করে দিয়েছিলাম। আমি এটা ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি ওই সময় ইফতার করতেছিলাম, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছিল, খুবই অল্প সময় ছিল আর এটা করতে আমার 15 থেকে 20 মিনিট লেগেছিল। ইফতার শেষ করে রাজ্য নামাজ পড়ে এসে তারপরে শাসলিকটা খেয়েছে। আর আপনারাও চাইলে বাচ্চাদের এভাবে করে দিতে পারেন। আমি একটা পাত্রে মুরগির মাংস নিয়েছি। এখানে হাড় ছাড়া মাংস আর হচ্ছে সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে এখানে আমি টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি স্টিকটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আপনি সবগুলো উপকরণ সুন্দর করে গেঁথে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত ইজিতে আমি গেঁথে নিয়েছি। আর এই যে হয়ে গিয়েছে আমার সবগুলো উপকরণ রেডি করা। এখন আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো শাসলিক দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি। আমি এখানে চিনি আর টমেটো সস, সয়াবিন তেল নিয়ে মিক্স করে নিয়েছি আর এটা আমি শাসলিকে ব্রাশ করে দিয়েছিলাম। আমি এটা ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি ওই সময় ইফতার করতেছিলাম, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছিল, খুবই অল্প সময় ছিল আর এটা করতে আমার 15 থেকে 20 মিনিট লেগেছিল। ইফতার শেষ করে রাজ্য নামাজ পড়ে এসে তারপরে শাসলিকটা খেয়েছে। আর আপনারাও চাইলে বাচ্চাদের এভাবে করে দিতে পারেন।